नमस्कार बंधुरा सब केमन आछो तोमरा। एखन तो गरम पड़ेई जाच्छे और ये गरमे ना एकटू हालका पातला माझे माझे खावा उचित। आजके आमी सुंदर एकटी बड़ार झोल करब, मसुरिर डालेर बड़ार झोल। এই ঝোলটা অপূর্ব হয় খেতে। ডালটাকে আমি ৩-৪ বার ধুয়ে ৫ মিনিট রেখে দিয়েছিলাম। মিক্সিতে পেস্ট করে নেব, আজকে শিলে বাটবো না। আর এই ডালটার মধ্যে আমি পেঁয়াজ কুচি আর আদা কুচি দেব। পেঁয়াজটা দিলে মসুরির ডালের বড়াটা নরম হয়। ডাল পেস্ট হয়ে গেছে, ডালটা এবার আমি নামিয়ে নেব। তারপরে ডালের মধ্যে আমি একে একে একটা কাচের বাটিতে ডালটা নামিয়ে ডালের মধ্যে আমি নুন দেব, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেব। ঝাল লঙ্কার গুঁড়ো দেবো না, কেননা আমি গোলমরিচ বাটা দিয়েই মসুর ডালের বড়ার ঝোলটা করব। একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম কালারের জন্য, আর নুন তো দিলামই। এবার ভালো করে এটা নেড়ে চেড়ে রেখে দেবো। একটু ঢেকে রেখে দেবো। চলুন এবার শিলটা বার করলাম। এবার ভালো করে জিরে আর ধনে বাটা করব। এই বড়ার ঝোলে কিচ্ছু দিয়ে কোনো মশলা দেব না, শুধু জিরে আর ধনে বাটা দিয়ে বড়ার ঝোলটা করব। নিরামিষের দিনে আপনারা এরমভাবে খেতেই পারেন। পেঁয়াজ যারা খান না, পেঁয়াজ দেবেন না বড়া ডাল পেস্ট করার সময়, কেননা আমি নিরামিষের দিনে পেঁয়াজ খাই, রসুনটা খাই না। আর এই ধনে জিরে বাটা দিয়ে বড়ার ঝোলটা কী যে লাগে খেতে ভাত দিয়ে। ধনে আর জিরেটা খুব ভালো করে বেটে নিয়েছি। এবার আমি ওর মধ্যে একটু গোলমরিচ দেবো। গোলমরিচের ঝাল হবে আজকে, আমি কাঁচা লঙ্কাও দেবো না, গোলমরিচ বেশি করে দিয়ে নেব। এবার গোলমরিচটা দিয়ে ভালো করে শিলে বেটে মশলাটা রেডি করে তারপর আমি বড়াটা ভাজবো। এখন অনেকেরই হাতে ব্যথা, প্রায় প্রত্যেক ঘরেই মহিলাদের হাতে যন্ত্রণা, বাতের ব্যথা, এই জন্য শিল নোড়াটা উঠেই গেছে। মিক্সিতেই আমরা পেস্ট করি, আমিও করি, আমারও হাতে ব্যথা, কিন্তু যখন সময় পাই একটু শিলে বাটি। শিলে বাটা মশলার ঝোলের স্বাদই আলাদা হয়। এবার চলুন কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম, বড়াটাকে একটা একটা করে ভেজে নিই। আমি একটু বড়াটার সাইজ বড় করেই ভাজবো, কেননা বড় বড়া ঝোলের সাথে বেশ ভালো লাগে খেতে। আর বড়ার মধ্যে আমি পেঁয়াজ কুচি একটু আদা কুচি দিয়ে দিয়েছি। শুধু ভাত দিয়েও বড়াটা খেতে দারুণ লাগে। বড়াটা এবার উল্টিয়ে নিলাম, দেখুন কি সুন্দর লাল হয়েছে। আর সত্যি এই বড়ার ঝোল মাছ মাংস সবসময় খেতে ভালো লাগে না, এরকম বড়ার ঝোল খেতে আমার খুব ভালো লাগে। আমি যখন সবজি করি, ডাঁটা, কুমড়ো সব কিছু দিয়ে আমি এরকম বড়ার ঝোল, বড়াও ভেজে দিয়ে দিই, সেই ঝোলটাও অপূর্ব হয় খেতে। চলুন বড়া ভাজা হয়ে গেছে, এবার আমি ওই তেলেই একটু গোটা জিরা ফোড়ন দিয়ে দেবো। আর এই ধনে বাটা, জিরে বাটা, গোলমরিচ বাটাটা দিয়ে দেবো। একটু ভালো করে কষাবো, নুন হলুদ দিয়ে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো কালারের জন্য। এবার খুব ভালো করে কষাবো। তেল বেরিয়ে গেছে দেখুন, বড়াটা দিয়ে দেবো। বড়াটা দিয়ে আর একটু কষিয়ে জল দিয়ে দেবো। আমি এই বড়ার ঝোলে আলু দিই না কখনো, এমনি কারি করি, বড়ার ঝোলের কারি করি, খুব ভালো লাগে। আপনারা চাইলে এর মধ্যে আলু দিয়েও করতে পারেন, কিন্তু আলু ছাড়া একবার করে খাবেন, খুব ভালো লাগবে। যেহেতু জল বেশি দেবো না, অল্প, এটা একটু কষা কষা গামাকা গামাকা হয়, এই জন্য আর জল দেবো না, একটু ঢাকা দিয়ে দেবো। হয়ে গেছে আমার বড়ার ঝোল। এবার নামাবার আগে আমি একটু কাসুরি মেথি দিয়ে দেবো, অল্প একটু। যা সুন্দর গন্ধ বেরিয়েছে, এই ধনের গন্ধটা এত ভালো লাগে আমার, জিরে ধনে একসাথে যে বাটার গন্ধটা, ওফ! যেমন দেখতে সুন্দর হয়েছে, খেতে তেমন অপূর্ব হয়েছে।